ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চ যেন কেবল রিয়াল মাদ্রিদেরই। স্প্যানিশ জায়ান্টরা আরও একবার প্রমাণ দিল এই মঞ্চে কেন তারা সবার চেয়ে সেরা। আর আবারও সেই লস ব্লাঙ্কোসের বিপক্ষে হতাশা সঙ্গী ম্যানচেস্টার সিটির। প্রথম লেগে ৩-০ ব্যবধানে পিছিয়ে ছিল সিটি। ইতিহাদে তাদের সামনে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ, কিন্তু ম্যাচের শুরু থেকেই নাটকীয়তা আর একের পর এক চাপ সিটিজেনদের উপরে। ২০ মিনিটেই ঘুরে যায় ম্যাচের মোড়। নিশ্চিত গোল ঠেকাতে গিয়ে হ্যান্ডবল করে লাল কার্ড দেখেন সিটি অধিনায়ক বার্নার্দো সিলভা। ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা, আর গ্যালারিতে নেমে আসে নিস্তব্ধতা। পেনাল্টি থেকে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ২ লেগ মিলিয়ে তখন সিটির স্বপ্ন প্রায় শেষ বললেই চলে। তবে তখনও আশা হারায়নি সিটি। জেরমি ডোকুর দেয়া বলে দলকে সমতায় ফেরান গোলমেশিন আর্লিং হল্যান্ড। গ্যালারিতে আবারও প্রাণ ফিরে আসে স্বাগতিক দর্শকদের মাঝে। প্রথমার্ধের বাকি সময়টা চলে আক্রমণ পাল্টা আক্রমণ, তবে হল্যান্ড রদ্রির অন টার্গেট শট আটকে যায় থিবো কর্তোয়ার গ্লাভসে। একের পর এক দুর্দান্ত সেভ দেন এই বেলজিয়াম তারকা। পরে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার বদ্যিনামা এন্ড্রি লুলিনো যেন আরও দুর্দান্ত। দুবার নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন হল্যান্ডকে। অন্যদিকে কাউন্টার অ্যাটাকে বারবার সিটির মনে ভয় ধরায় রিয়াল মাদ্রিদ। ভিনির একাধিক শট চলে যায় গোল পোস্টের গা ঘেঁষে। পরে যোগ করা সময়ের শেষ মুহূর্তে সুয়ামিনির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে জয়সূচক গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল বেঞ্চে উল্লাস, গার্দিওলার মুখে হতাশার ছাপ। শেষ পর্যন্ত নিজেদের মাঠেই ২-১ ব্যবধানে হারে ম্যানচেস্টার সিটি। সঙ্গে ২ লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ৮ নিশ্চিত করে লস ব্লাঙ্কোস। এ নিয়ে টানা তৃতীয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে সিটিজেনদের বিদায় করার কীর্তি গড়ল রিয়াল মাদ্রিদ। আর শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে এমন জয়ের পর ১৬তম শিরোপা জেতার স্বপ্নে বুঁদ রিয়াল। কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বায়ার্ন মিউনিখ। তামিম হোসেন, সময় সংবাদ।